গত মে ও জুন মাসে আলোচিত কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে রয়েছে ছাগলকাণ্ডে নামাসা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এছাড়া করোনা রিপোর্ট জালিয়াতি কাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ, সাদিক আগ্রোর মালিক ইমরান হোসেনের নামে মামলা করে দুদক। মধ্য জুলাই থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে দেশের সার্বিক কার্যক্রম। এ সময় দুদকের কার্যক্রমেও কিছুটা ধীরগতি দেখা যায়। কমিশনের মামলা, অভিযোগপত্র কিংবা অনুসন্ধানের সিদ্ধান্ত ছিল কম। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই বড় পরিবর্তন এসেছে সরকার এবং ক্ষমতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে। এসব প্রতিষ্ঠানের কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, নয়তো বদলি করে, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বা বাধ্যতামূলক অবসর দিয়ে আনা হয়েছে অন্যদের। দুদক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদত্যাগ নয়, ছাত্র জনতার আস্থা অর্জনে নির্ভয়ে কাজ করতে ইচ্ছুক দুদকের হাইকমান্ড। এজন্য বিগত সরকারের দুর্নীতিবাজ শীর্ষ আমলা, মন্ত্রী ও অনিয়মে জড়িত ব্যবসায়ীদের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার 5 সহযোগীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। আসাদুজ্জামান খান ছাড়াও তার সাবেক পিএস ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে একাধিক প্রভাবশালীর সম্পদের তথ্য চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে এসব তথ্য পাওয়া গেলে আরও প্রভাবশালীর দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করতে পারে দুদক। রাকিব হাসান, ভোরের পাতা।